ইমেজ বেঙ্গল হ্যাঁ, হেলথ বলুন। কেয়ারে স্বাগত। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার, আহ, বলুন। স্যার, আমরা প্রথমত যে বিষয় নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখবো সেটি হচ্ছে যে হুম, এইচএমপিভি ভাইরাস, এইচএমপিভি ভাইরাস হুম, চীনে নতুন ভাইরাস, এবং সেই ভাইরাসকে কেন্দ্র করে চীনে আতঙ্ক। এবং জানা যাচ্ছে, কিছু ভিডিও প্রকাশ্যে এসছে, সেই ভিডিওতে জানা যাচ্ছে যে সেই প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে, শ্বাসযন্ত্রের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, হাসপাতালের ভিড়। স্বভাবতই আমাদের ভয় বা প্রশ্ন উঠছে যে আবার কি তাহলে অতিমারি, আবার কি লকডাউন, এবং প্রাণহানির আশঙ্কা কতটা, আমি আপনার কাছে জানবো। আচ্ছা, আসলে এই এইচএমপিভি ভাইরাস মানে হিউম্যান মেটানিমো ভাইরাস, এটা নতুন ভাইরাস নয় কিন্তু কোভিড এর মতন। এই ভাইরাস প্রথম হচ্ছে ধরা যায় 2001 সালে। ঠিক আছে, তো হুম। মানে এখন 2025, মানে ধরুন 24 বছর হয়ে গেল ভাইরাসটা কিন্তু হচ্ছে সার্কুলেশনে আছে। এবং এই ভাইরাসটা আমাদের এটা উইন্টার ভাইরাস বলে। মোস্টলি কি হয়, শীতকালে যে বিভিন্ন রেসপিরেটরি ভাইরাসের যেগুলো হয় তার মধ্যে মেটানিমো ভাইরাসও একটা ভাইরাস। শীতকালে সর্দি, হাঁচি, কাশি, জ্বর এইসব গুলো হচ্ছে মেটানিমো ভাইরাস করে। আচ্ছা। মোস্টলি হচ্ছে ওই জ্বর, সর্দি, হচ্ছে নাক বন্ধ হয়ে থাকা, হাঁচি, তারপরে হচ্ছে একটু কাশি। এটা আমার খুব কমনলি একটা ফ্লু লাইক সিমটম যেটা পাই, সেটা সেই ধরনের সিমটম হিউম্যান মেটানিমো ভাইরাস করে। এবং আমরা দেখি যে এখানে হচ্ছে প্রতি শীতে ইউজুয়ালি শীতকালে ভাইরাসটা হচ্ছে বেশি হচ্ছে একটা সার্চ হয় এই কেসেস গুলো। এবং এইগুলো মাইল্ড ইনফেকশনই হয়, তো আমার নিজের থেকেই সেরে যায়, কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট দরকার হয় না। ওই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দেওয়া হয়, রেস্টে থাকতে বলা হয় পেশেন্টকে, জল বেশি করে খেতে বলা হয়, খাওয়া দাওয়া ভালো করে নিউট্রিশিয়াস ফুড দিতে বলা হয়, এবং হচ্ছে সেটা দেখা যায়। চীনে যেটা হচ্ছে দেখা যাচ্ছে, চীনের নিউজে যে মেটানিমো ভাইরাস তা বেড়েছে, সেটা এখনো কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার না চাইনিজ গভর্নমেন্ট করেছে না ডাব্লিউএইচও করেছে। তবে তারা বলছে যেহেতু ভাইরাস সার্কুলেশনটা একটু বেশি হচ্ছে, তারা নজর রাখছে এটার উপরে। তো হংকং এও এই ভাইরাসটা দেখা যাচ্ছে, আমাদের দেশে তো ভাইরাসটা দেখা যায়, প্রতি বছরই থাকে, এই বছরও সেটা হচ্ছে দেখা যাচ্ছে। এবং সব দেশ মানে চীনের আশেপাশের যে দেশগুলো, ওখানে ভারতও আছে, তারা এটাকে ক্লোজলি মনিটর করছে যে কেসেস গুলো কত বাড়ছে এবং কোনো সিভিয়ার কেসেস হচ্ছে কিনা, সেটা তারা খুব ক্লোজলি মনিটর করছে। কিন্তু এখনো সেই দিক থেকে আতঙ্কের কিছু নেই যেটা আমি বলবো, কারণ কি এটা কোয়াইট কমনলি এই ভাইরাসটা আমরা প্রতি বছরই হচ্ছে দেখি, এবং এটা সব এজ গ্রুপকেই আক্রান্ত করে এই ভাইরাসটা। আচ্ছা। স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে শ্বাসযন্ত্র, আমরা কোভিডের সময় দেখেছিলাম যে শ্বাসযন্ত্র ভীষণভাবে আহ, আক্রান্ত হয়েছিল। যে সমস্ত কোভিড পেশেন্ট, যারা আপনারা যে সমস্ত পেশেন্ট পেয়েছিলেন, হুম, তাদের ক্ষেত্রে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিয়েছিল, যেটা বড় চিন্তার একটা কারণ ছিল। তো এই যে ভাইরাস এইচএমপিভি, এই ভাইরাস এটা হ্যাঁ, একেবারেই হ্যাঁ, নতুন ভাইরাস নয়। না, তো সেক্ষেত্রে স্যার, এটা কি শ্বাসযন্ত্রকে কতটা সংক্রমিত করে? দেখুন এটা একটা রেসপিরেটরি ভাইরাস। ঠিক আছে, মানে শ্বাসযন্ত্রতেই এটা আক্রান্ত করে। মোস্টলি এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কে বেশি আক্রান্ত করে, মানে হচ্ছে নাক এবং হচ্ছে হচ্ছে এই ফ্যারিংস এবং হচ্ছে সাইনাসেস, এগুলোকে বেশি আক্রান্ত করে। দেখা যায় যে হচ্ছে কারো কারোর মধ্যে এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টও ইনভলভ করে, তাদের মধ্যে হচ্ছে হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে, এবং কিছু ক্ষেত্রে হচ্ছে নিউমোনিয়াও কজ করে। কিন্তু ভালনারেবল গ্রুপ যেটা, সেটা আমরা বলি যে 5 বছরের কম যে বাচ্চারা, তারা মোর ভালনারেবল। 65 বছরের ঊর্ধ্বে মানুষরা, তারা মোর ভালনারেবল। যাদের অলরেডি হচ্ছে কোনো হচ্ছে ক্রনিক রেসপিরেটরি ইলনেস আছে, যেমন অ্যাজমা বা সিওপিডি, তাদের মধ্যে হচ্ছে এটা বেশি আক্রান্ত করে, এবং তাদের মধ্যে হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটমস হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। তো সেইটা কিন্তু এইটা এখনো খুব সিভিয়ার ইলনেস, এবং সেটা ইটস কোয়াইট রেয়ার এই ভাইরাসে। এবং হচ্ছে যেহেতু আমরা সবাই এক্সপোজার এভরি ইয়ার এই ভাইরাসে হই, তো বডির ইমিউন সিস্টেম সেটার এগেনস্টে একটা
প্রোটেক্টিভ অ্যান্টিবডির প্রোটেকশন তৈরি করে রাখে, এবং এই ভাইরাসের ক্ষেত্রে সেটা রাখে। কোভিড এর মতন যেটা কোভিড খুব র্যাপিডলি ইভলভিং ভাইরাস ছিল, এটা খুব র্যাপিডলি নিজেকে চেঞ্জ করে ফেলছিল, যেটা আর ইমিউন সিস্টেমটাকে চিনতে এবং তার এগেনস্টে একটা প্রতিরোধক ক্ষমতা তৈরি করতে সময় লাগছিল। এই ভাইরাসের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এই ভাইরাস যেহেতু আমাদের সার্কুলেশনের মধ্যে বহু বছর ধরে আছে, এটা খুব র্যাপিডলি নিজেকে চেঞ্জ করে না। এই ভাইরাসটা মোরালি স্টেবল ভাইরাস। তো এইটার দিকে খুব সিরিয়াস এবং সিভিয়ার ইলনেস অতটা আমরা দেখতে পাই না। মেজরিটি মানুষই এটাকে তার ইমিউন সিস্টেম দিয়ে সেটাকে রোধ করে ফেলে। ওকে স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত মানুষদের শ্বাসের সমস্যা রয়েছে বা যাদের বিভিন্ন রকমের শ্বাসযন্ত্রজনিত সমস্যা রয়েছে, আপনারা সবসময় তাদের বলে থাকেন যে ফ্লু ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন নেবার জন্য। তো এক্ষেত্রে এই যে HMPV ভাইরাসের ক্ষেত্রে এই দুটো যে সাবধানতা, সেটা কি কাজে আসতে পারে? HMPV ভাইরাস এগেইনস্টে কোনো ভ্যাকসিন এখনো নেই আমাদের কাছে। তো এই জন্য সেভাবে ভ্যাকসিনেশন, প্রোটেক্টিভ ভ্যাকসিনেশন কিছু নেই। তো তবে সেটা এখন সেটা দরকার হয়নি, কারণ কি, যেমন আপনার রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, এই গ্রুপেরই ভাইরাস এটা, এর এগেইনস্টে আমাদের সেভাবে কোনো ভ্যাকসিন নেই। যেমন অন্যান্য রেসপিরেটরি ভাইরাস, যেমন রাইনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, এগেইনস্টে আমাদের কাছে ভ্যাকসিন নেই। কারণ কি, এই ভাইরাসের সংক্রমণকে বডি নিজের থেকেই সেটাকে রোধ করে ফেলতে পারে। তো এই ভাইরাস এগেইনস্টে সেরকম কোনো ভ্যাকসিন নেই। আর নিউমোনিয়া ভ্যাকসিন বা ফ্লু ভ্যাকসিন কিন্তু এর এগেইনস্টে কার্যকরী নয়। তবে হ্যাঁ, ন্যাচারালি আমরা যেটা বলি সেটা ইয়ারলি ফ্লু ভ্যাকসিন দেওয়ার জন্য সবাই অবশ্যই নেয়। নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন যাদের, তারা অবশ্যই নেয়, এর সঙ্গে ওই ভাইরাসের সংক্রমণ বা ওই ব্যাকটেরিয়াল সংক্রমণটাকে আমরা আটকাতে পারি। এই ভাইরাসটাকে তো ইনফেকশন গুলোকে বডি নিজে হ্যান্ডেল করে নেয়। তবে ওই ভাইরাসে যে যার কাছে ভ্যাকসিন আছে, তার কাছে ভ্যাকসিন সবাই নিয়ে নেয়, সেটা নিয়ে নেওয়াটা আমরা সবাই বলি, এবং সেটা দরকার। স্যার, এই ভাইরাসে আক্রান্ত মানুষদের মধ্যে প্রাণহানির যে সম্ভাবনা, সেটা ঠিক কতখানি? না, সেটা খুব বেশি নয়। আমি যেটা বললাম যে মেজরিটি এটা একটা মাইল্ড আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইলনেস এর মতো, সর্দি, হাঁচি, কাশি, জ্বর নিয়ে 4-5 দিন মানুষের পক্ষে তারপর থেকে বেরিয়ে আসে নিজের থেকেই। এর থেকে প্রাণহানির সংখ্যা আমরা খুবই কম পাই। যদি কারো ইমিউনো কম্প্রোমাইজ কোনো পেশেন্ট থাকে, বা যাদের এই বললাম যাদের ক্রনিক রেসপিরেটরি ইলনেস আছে, তাদের মধ্যে একটা সিভিয়ার ফর্ম নিতে পারে। কিন্তু মেটানিমো ভাইরাসের আক্রান্ত হয়ে প্রাণহানির যেভাবে বিশাল একটা কোনো স্ট্যাটিস্টিক্স কিন্তু আমাদের কাছে নেই। স্যার, তাহলে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ভারতে আমাদের উদ্বেগ বা আতঙ্কের বিরাট কোনো কারণ নেই? বিরাট কোনো কারণ এখন অব্দি নেই। তবে তার সঙ্গে এটাও বলা খুবই দরকার যে আমাদের পার্সোনাল যে প্রোটেক্টিভ যে মেজার্স, যেটা আমরা নিয়েছি কোভিড এর সময়, সেটা যেন আমরা না ভুলে যাই। যখন কোনো ভিড়ের মধ্যে কেউ যাচ্ছে, অবশ্যই সবাই যেন মাস্ক পরে। আর কারণ এটা ড্রপলেট ইনফেকশনের দিকে ছড়ায়, এবং হাত, চোখে, মুখে যেন খুব বেশি হাত না দেয়, কারণ সে হাতের মধ্যে থেকে ভাইরাসটা আবার অন্য কাউকে বা নিজেকে আবার আক্রান্ত করতে পারে। এই জন্য রেগুলার হ্যান্ড ওয়াশিংটা ইম্পর্টেন্ট। তো এই দুটো জিনিস, রেগুলার হ্যান্ড ওয়াশিং আর মাস্ক পরা, আবার সেই একই প্রিভেন্টিভ মেজার্সে আমরা কথা বলবো, এবং সবাইকে সেটা মানতে বলবো। এটাই দরকার। উদ্বেগের খুব কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই। তবে তার মানে নয় যে আমরা উই শুড নট লেট আওয়ার গার্ডস ডাউন, ডেফিনেটলি। তো আমরা যেন এই মেজার্স গুলো যেটা আমরা বলে আসছি, বারবার বলছি আমরা, সেটা যেন আমরা ফলো করি। তাহলে আমরা যারা ভালনারেবল গ্রুপটাকে অনেকটা প্রোটেক্টেড রাখতে পারবো, এবং তাদের মধ্যে ইনফেকশন হওয়ার চান্সটাকে কমাতে পারবো। অনেক ধন্যবাদ স্যার। আমরা আপনার কথা এবং আপনার পরামর্শ নিশ্চয়ই মাথায় রাখবো, এবং আমাদের দর্শক বন্ধুরা এই কথা আপনার শুনছেন। অনেক ধন্যবাদ।